সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব কুরবানি করা সওয়াব। সাহাবে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে কুরবানির মাধ্যমে আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, তোমরাও পশু জবাইয়ের মাধ্যমে মূলত তোমাদের আনুগত্যকেই প্রকাশ করবে। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ, অর্থাৎ তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আমাদের লাভটা কি? তিনি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, অর্থাৎ প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সাহাবে কিরাম বললেন, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়া ও দুম্বার পশমের বেলায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান, অর্থাৎ বকরির প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি রয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা, অর্থাৎ কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম ও খুর সহ উপস্থিত হবে। পশু কুরবানি প্রকৃত অর্থে একটি প্রতীকী বিষয়, কারণ কুরবানির পশুর কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কুরবানি দাতার নিয়ত ও তার উদ্দেশ্য। আর কুরবানির বিধান জারির মধ্যে আল্লাহর উদ্দেশ্য হলো কে তার নির্দেশ মানছে আর কে মানছে না তা দেখা। কুরবানির সবকিছুই আমরা ভোগ করি, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। অর্থাৎ এগুলোর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। এমন ভাবে তিনি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। পশু কুরবানির মধ্যে আমাদের জন্য কুরবানির শিক্ষা রয়েছে। এই একটা পশু আমাদের চেয়ে দৈহিক কাঠামোগত দিক থেকে কত বড়, শক্তির দিক থেকে আমাদের চেয়ে কত শক্তিশালী, এত সত্ত্বেও আমরা ছলে বলে কৌশলে এগুলোকে জবে করছি। এটা মূলত আল্লাহর মেহেরবানি, তিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। সুতরাং পশু যেমন নিজেকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে, অনুরূপভাবে তোমরাও আল্লাহর হুকুমের সামনে নত হয়ে যাও, উৎসর্গিত হয়ে যাও, এতে তোমাদেরই কল্যাণ।